ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নিহত হয়েছেন বলে দাবি করেছে একদিক সংবাদ মাধ্যম। অবশ্য তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট জীবিত ও অক্ষত রয়েছে বলে জানিয়েছেন তার এক উপদেষ্টা। খামেনি সহ শীর্ষ সামরিক কমান্ডারদের পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হওয়া কে এই আহমেদিনেজাদ? ইরানের সাবেক এই রাষ্ট্রপতিকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন লিবিয়া প্রবাসী প্রকৌশলী মোজাম্মেল হোসেন তোহা। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন তিনি। তোহা লিখেন, এরদোয়ানের উত্থানের আগে ইন্টারনেট যুগের শুরুর দিকে মাহমুদ আহমেদিনেজাদই ছিল অনলাইনের মুসলিম কিশোর তরুণদের সবচেয়ে সেলিব্রেটেড হিরো। আহমেদিনেজাদকে নিয়ে তরুণদের ফ্যাসিনেশনের অনেকগুলো কারণ ছিল। প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তার সিম্পল লাইফস্টাইল, ছেঁড়া শার্ট পরা, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা, খুবই সাদামাটাভাবে পারিবারিক অনুষ্ঠান করা, এগুলো তো ছিলই, কিন্তু এগুলোর পেছনের কনটেক্সটটাও গুরুত্বপূর্ণ ছিল। প্রকৌশলী মোজাম্মেল হোসেন লিখেন, 2001 সালে আফগানিস্তান এবং 2003 সালে ইরাক দখল হয়ে যাওয়ার পর, এমনকি আবু গারিব কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরেও সে সময় অন্য কোনো মুসলমান নেতা আমেরিকার বিরুদ্ধে কথা বলছিল না। সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার দালালি করছিল। গাদ্দাফির মতো নেতাও তখন আমেরিকার কাছে নতি স্বীকার করে পারমাণবিক কর্মসূচি বাতিল করার ঘোষণা দিচ্ছিল। এরকম অন্ধকারাচ্ছন্ন সময়ে একমাত্র আহমেদিনেজাদই তখন আমেরিকা ইসরায়েলের মুখের উপর কথা বলছিল। তোহা জানান, অন্য অনেক নেতার সাথে আহমেদিনেজাদের পার্থক্য ছিল। সে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কাজের মধ্য দিয়েও তার যোগ্যতার প্রমাণ দিচ্ছিল। এর আগে থেকে ইরান ফিলিস্তিনি গ্রুপগুলোকে সাহায্য করত, কিন্তু 2006 সালে হামাসের নির্বাচনী বিজয়ের পর থেকে তারা সেই সহায়তার পরিমাণ আরও বাড়িয়ে দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, তেহরানের কাছাকাছি গার্মসার এলাকার এক কামার পরিবারে 1956 সালে জন্মগ্রহণ করেছিলেন আহমেদিনেজাদ। তেহরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ট্রাফিক ও পরিবহন বিষয়ে পিএইচডি করে ওই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন কর্মজীবনের শুরুতে। 2003 সালে তেহরানে মেয়র হিসেবে নিযুক্ত হওয়ার আগে খুব একটা পরিচিত ছিলেন না তিনি। মেয়র পদে ইস্তফা দিয়ে 2005 সালে বড় ব্যবধানে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন তিনি। কট্টর ইসরায়েল আমেরিকা বিরোধী মনোভাব, নিজ দেশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং পরমাণু অস্ত্র মজুদের পক্ষে অবস্থানের জন্য পরিচিত আহমেদিনেজাদ। শুধু তাই নয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন বিরোধী জ্বালাময়ী বক্তব্য দিয়ে আরব বিশ্বের তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নেতৃত্বের শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষেও বেশ সোচ্চার ছিলেন এই ইরানি নেতা। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।